গত বছরে লাভবান হওয়ায় চলতি মৌসুমেও মরিচের আবাদ করেছিল মেহেরপুরের চাষিরা, কিন্তু মরিচের চারা রোপণের সময় অনাবৃষ্টি আর ফসল আসার পর অতিবৃষ্টির কারণে বিপাকে পড়েছিলেন চাষিরা। তবে আধুনিক মালচিং পদ্ধতিতে যারা মরিচ চাষ করেছেন তাদের মরিচ গাছের ক্ষতি কম হয়েছে এবং মরিচ বিক্রি করে লাভবানও হয়েছেন। মালচিং পদ্ধতি অনুসরণ করে মাত্র ৭৫ দিনে মরিচ বাজারজাত করতে পারছেন কৃষকরা। প্রতি বিঘা জমিতে সার, বীজ, কীটনাশক সহ চাষ করতে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এখনো জমিতে যে পরিমাণ মরিচ গাছে আছে তাতে বর্তমানের বাজার দাম অব্যাহত থাকলে লোকসান কাটিয়ে লাভের মুখ দেখতে পারবেন, এমনটাই বলছেন চাষিরা। মরিচের দামও ভালো, আমরা মরিচ বিক্রি করলেও ১ লাখ টাকা হয় বিঘা প্রতি। বর্ষাতে গাছ মরে যাচ্ছি, মনে করলাম গাছ কেটে ধান লাগাবো, মরিচের দাম বাড়াতে আবার যত্ন করছি, যদি আবার টিকে রাখা যায় এই জন্যই যত্ন করা। এখন যেটা ফল আসতেছে, ভালো ফল আছে, দাম বাজারে ভালো, কিন্তু গাছ যেহেতু কম বেশি হয়ে গেছে, মানে অর্ধেক হয়ে গেছে গাছ, যার ফলে এখানে লাভটা কম হচ্ছে। আমরা এই জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করেছি। এতে আমাদের যে প্রথমত খরচটা বেশি হলেও পরবর্তীতে আমাদের যে নিড়ানি খরচ এটা অনেক কম লাগে এবং ফলে আমরা লাভবান হই এই মালচিং পদ্ধতিতে চাষ করার জন্য। এদিকে মরিচের হঠাৎ দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমি প্রতিনিয়তই বাজারে আসি, গতকালকে এসেছিলাম, তো ঝালের দাম ছিল অনেক চড়া, প্রায় ২৪০-৬০ এরকম। তো আজকে আবার এসেছি, দেখলাম যে আসলে ঝালের দাম একটু কম, এজন্য আমি ঝাল নিয়েছি। আজকে ছিল বাজারে ১৬০ টাকা। কালকে ঝাল ছিল ২৪০ আর এখন হয়েছে ১৬০। আজকে কিনতে পারলাম, কাল কিনতে পারিনি, আজ একটু কম হয়েছে, আজকে কিনছি। বর্ষার কারণে বাজারে মরিচের আমদানি কম হওয়ায় মরিচের দাম বেড়ে গিয়েছিল। আবহাওয়া ভালো হলে মরিচের দাম কমে যাবে বলে জানালেন এই ব্যবসায়ী। ঝাল আপনার মধুখালী বাজার প্রথমে ছিল ২০০ টাকা, তারপরে বাজার কমতে কমতে হয়ে যায় ১৫০ টাকা। আমরা গাংনী জেলায় ঝাল কিনলাম ২০০-২১০ টাকা। আজ সকালে কেজি ৮০ টাকা লচে বেচলাম ১২০ টাকা, ১৫০ টাকা। আমরা আজকে ভরাডুবি ঝালে এই অবস্থা। এখন আগামীকাল ঝালের বাজার হয়তো ১০০ টাকা বেচা কেনা হবে, কিন্তু বর্তমান গাংনী বাজার হচ্ছে ১১০-২০ টাকা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় চাষিদের আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষে উদ্বুদ্ধের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বলে জানালেন এই কর্মকর্তা। আধুনিক পদ্ধতিতে আমাদের কৃষকরা যদি মালচিং ব্যবহার করে আবাদ করে তাহলে তারা লাভ করতে পারবে এবং যে মরিচ গাছ অতিরিক্ত মারা যায় সেই মারার হাত থেকে রক্ষা পাবে। আমরা কৃষি বিভাগ তাদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে এই মরিচ আধুনিক পদ্ধতিতে আবাদ করতে পারে এবং পরিচর্যা সম্পর্কে সবসময় জানিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় ৩,২৯০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। লাভজনক চাষ হিসেবে মেহেরপুরের চাষিদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মরিচ চাষ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।